হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যে আপনারা কোন ব্র্যান্ডের এসি ক্রয় করবেন। তো এই ভিডিওর মধ্যে আমাদের শাহেদ আরমান ভাই একটা কমেন্ট করেছিলেন যে ভাই, আমরা নিউজের মধ্যে দেখতে পাই, বিভিন্ন টেলিভিশনে দেখতে পাই যে এসি বিস্ফোরণ হয়। তো বিস্ফোরণ সম্পর্কে আপনি যদি কিছু বলতেন তাহলে আমরা উপকৃত হতাম। তো আজকে আমি চেষ্টা করবো এই বিস্ফোরণ সম্পর্কে বলার। তো এসি বিস্ফোরণ আসলে ভাই এটা আমাদের হাতে না, বা আমরা চাইলেও এটা কন্ট্রোল করতে পারবো না। তো এর মানে যে কিন্তু এটাকে আমরা প্রতিরোধ করতে পারি। কীভাবে প্রতিরোধ করতে পারি? যে আমাদেরকে এখানে কিছু দিক নির্দেশনা অবলম্বন করতে হবে এসি ক্রয় করার ক্ষেত্রে। প্রথম হচ্ছে, আপনাকে পুরাতন এসি ক্রয় করা যাবে না। যদি আপনার বাজেট একান্তই কম থাকে, আপনি যদি পুরাতন এসি ক্রয় করতে চান, তাহলে আপনাকে একজন ভালো মানের টেকনিশিয়ান কিংবা ভালো জ্ঞান সমৃদ্ধ মানুষের মাধ্যমে হচ্ছে এসিটা যাচাই বাছাই করে আপনাকে কিনে নিতে হবে। তারপরের কথা হলো, আপনি যখন এসি কিনবেন, অরিজিনাল প্লাজা কিংবা শোরুম থেকে আপনি এসিটা ক্রয় করার চেষ্টা করবেন, যে ব্র্যান্ডের এসি কিনুন না কেন। কারণ ভাই, অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা বাংলাদেশে বাস করি, আমাদের এখানে এত ভালো মানুষ আছে যে কোনো প্রোডাক্টের নকল মার্কেটে বের করে ফেলে। তো সেই নকল প্রোডাক্ট আপনাকে অরিজিনাল বলে আপনাকে হচ্ছে বিক্রি করে দিবে। তো এটা অবিশ্বাস্য কিছু না, এটাই বাস্তবতা। এটা আমাদের দেশ বাংলাদেশ, সোনার একটা দেশ, কারণ এখানে সোনার লোকজন বাস করে। তো এই কারণে আপনাকে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করতে হবে। তারপরে হচ্ছে, আপনি যখন এসিটা ইনস্টলেশন করবেন, তো ইনস্টলেশন করার সময় হচ্ছে খেয়াল রাখবেন, যদি অতিরিক্ত তামার পাইপের প্রয়োজন হয়, সেখানে যাতে আপনি ভালো মানের তামার পাইপ দিতে পারেন। দেখা গেল আপনি ভালো মানের এসি কিনলেন, কিন্তু ইনডোর থেকে আউটডোরের যে কানেকশনটা দিলেন, সেখানে যে তামার তারের কানেকশনটা, তামার যে পাইপের কানেকশনটা দিবেন গ্যাসের প্রেশার নেওয়ার জন্য, সেটা যদি আপনার ভালো মানের না হয়, তাহলেও আপনার এসি বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে, ভালো মানের টেকনিশিয়ান দিয়ে আপনাকে এসিটা মানে ইনস্টলেশন করতে হবে। কারণ এখানে অনেক ফিটিং ফাটিংয়ের বিষয় থাকে, অনেক লিকেজের বিষয় থাকে, গ্যাস লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে, এবং একটা সৌন্দর্যেরও একটা বিষয় আছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে মেনটেনেন্স মিনিমাম বছরে 2 বার আপনাকে হচ্ছে মেনটেনেন্স করতে হবে। তো মেনটেনেন্সের জন্য আহামরি কোনো আপনার টাকা পয়সা খরচ হবে না। প্রতি মেনটেনেন্সে আপনার হয়তো 600 থেকে 700 টাকা লাগবে। আর আপনি 2 সপ্তাহ পর পর উপরে ফিল্টারটা খুলে একটু পরিষ্কার করতে পারেন। তো আপনি যদি একটা ভালো মানের প্রোডাক্ট কিনেন আর সুন্দরভাবে সেটা ইনস্টলেশন করেন, মেনটেনেন্স করেন, আশা করি এসি বিস্ফোরণ হবে না আপনার। আর এসির ঠান্ডার অবস্থাটা আপনি সবসময় চেক করবেন, আর আপনি একটু খেয়াল রাখবেন যে আপনার এসির অবস্থাটা কী আছে, এইটুকু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তো আশা করি আপনার যে এসি বিস্ফোরণের মনের মধ্যে যে ভয়টা আছে, সেটা দূর হয়ে যাবে, এবং আপনি নিশ্চিন্তে এসি ব্যবহার করতে পারবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।